ঘরে পাউরুটি ছিল, পাউরুটিগুলো পড়েই ছিল, কি করি মনে করে একটা রেসিপি বের করলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো কি লাগবে দেখুন, পাউরুটিগুলো আমি পাশে যে কেটে এই যে এইভাবে আমি যেমন সাইজের পাউরুটি হোক 2 টুকরো 4 টুকরো এইভাবে করে কেটে নেবেন। একটু এই যে দুধের আমি ক্ষীর করে রেখেছি আর এদিকে আমার এই যে প্যানে একটারে শিরায় চিনি জাল হচ্ছে। তা আপনাদের মাদার্স কিচেনে সুস্বাগত। আসুন, এই নামটা না হয় পরেই জানবেন, আগে কি করি আগে দেখে নেওয়া যাক যে কি মিষ্টিটা আমি তৈরি করছি। আসুন তাহলে দেখে নিই। আমার গ্যাসটা অন করাই আছে, আমি আঁচটা সবসময় একটু লো জালে। আমি তেলের সঙ্গে এখন সম্পূর্ণ ঘিয়ে ভাজলে খুব সুস্বাদু হয়, কিন্তু সম্পূর্ণ ঘিয়ে ভাজা সম্ভব না। তাই আমি এখন কি করলাম, তেলের সঙ্গে জাস্ট ফ্লেভারের জন্য 1 চামচ আমি ঘি দিয়ে দেবো। পুরোটা ঘি দিয়ে ভাজলে মানে এর উপরে আর সুস্বাদু আর কিছু হয় না। এবার আমি রুটিগুলো ভেজে আগে তুলে নেবো। এই যে আমি রুটিগুলো ভাজবো, এই যে রুটিগুলো আমি ভাজবো, প্রত্যেকটা রুটি আমি ভেজে নেবো। এপিট ওপিট করে একটু লাল করে আমি এভাবে ভেজে নেব। সবসময় জালটা মনে করেন একটু তেলটা গরম করে নিয়ে জালটা কমিয়ে রেখে দিতে হবে। সুন্দর করে এভাবে আমি ভেজে নেব। বেশ একটু মচমচে হবে, সুন্দর লাগবে। বাচ্চা কাচ্চা বায়না করছে মিষ্টি জাতীয় কিছু, ঘরে হয়তো কিছু নাই, আজকে তো সবসময় সব কিছু থাকে না। আপনারা এইভাবে একদিন করে খেয়েই দেখুন না, কত সুন্দর মজাদার মিষ্টি হবে। যদি মনে করেন ক্ষীর নাই, পাউডার দুধ ঘরেই থাকে, পাউডার দুধে করে নেবেন, না হলে ক্ষীর লাগবে না। এটা ঝাল দিয়েও করা যাবে। আলু সেদ্ধ করে নিয়ে বিভিন্ন এই যে চটপটির মশলা মিশিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে মেখে ওটা দিয়েও আপনারা করতে পারবেন। এইভাবে আমি রুটিগুলো ভেজে নিই। এইভাবে আমি এই যে ভেজে, যার যেমন পরিবারের লোক সংখ্যা সে সেইভাবে করবে। আমার পরিবারের 2-3 জন লোক সংখ্যা আমি এইভাবে করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করবো বুঝলে। দেখুন আমার অল্প তো রুটি, আমি চিনির শিরাটাও অল্প করলাম। চিনির শিরাটা এই দেখুন এইভাবে এইভাবে একতারে করবেন। এই যে হ্যাঁ, মানে বেল আঠা যেমন তার থেকে একটু কম করবেন। চিনির শিরার কিছু কিছু নিয়ম আছে তো, বেল আঠাটা হয় গাঢ়। তা আমি আর আজকে এখানে লেবুর প্রয়োগ করছি না, আমি করে অমনি দেবো তো একটু, এই জন্যই একতারে আমি শিরাটা রেখেছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে দেখুন আমি কি করি, আমি রুটিগুলো আবার এর ভিতরে আমি দিয়ে দেবো। এই যে রুটিগুলো, হ্যাঁ বাচ্চাদের করে খাওয়াবেন, বাচ্চারা খুব খুশি হবে, এত সুন্দর লাগবে, মুচমুচ করবে। তো এইভাবে আপনারা এই রস মেখে মেখে নামিয়ে নেবেন। সব কিছুরই তো বাইরের থেকে অনেক সময় আনা হয় না, নিজেদেরও তো খেতে ইচ্ছা করে মনে অনেক সময়, আমি তো মনে করি করে, আমারও তো মাঝে মাঝে করে, তাই তো এই প্রস্তুতিটা নেওয়া। আমি রুটিগুলো এইভাবে সব চুবিয়ে উঠিয়ে নিচ্ছি। রাখার পরে কথা বলি, একটু ঠান্ডা হোক, হাতে ধরে নিতে হবে তো, গরম শিরায় দিয়েছি, একটু ঠান্ডা হলে মূল যে মিষ্টিটা আমার হবে সেটা আপনারা দেখতে পাবেন। দেখুন এইভাবে এখন আমি এর উপরে এই যে ক্ষীরটা দিয়ে দেবো। ক্ষীরটা এই যে এক ধরনের মিষ্টি আছে না, দোকানে পাওয়া যায়, এই ক্ষীরটা আমি দেওয়ার পরে এই দেখুন এইভাবে আমার মিষ্টিটা এইভাবে আমি তৈরি করি। আর একটা আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, এই দুধটা ক্ষীর হয়তো অনেকে জানেন না, অনেকে জানেন, দুধটা শুকাতে শুকাতে এইভাবে আনি, কেউ একটু বাড়তি করার জন্য হয়তো একটু গুঁড়ো দুধ ব্যবহার করবেন। এইভাবে আমি মিষ্টিগুলো সব তৈরি করে ফিরে আসি। ঠিক এইভাবে একটু ক্ষীর দেখা যাবে এরকমভাবে তৈরি করে নিতে হবে। দেখেন মিষ্টিগুলো এই যে আমি ক্ষীর দিয়ে এইভাবে তৈরি করে নিয়েছি, জনসংখ্যা হিসাবে আপনারা করবেন। আর এই যে পেস্তা বাদাম না, জাস্ট একটু ডেকোরেশন, না থাকলে দেবেন না, সমস্যা নেই। আমার একটু ঘরে আছে দিলাম, না হলে আমি দিতাম না, একটু সুন্দর দেখানোর জন্য দিয়া। হ্যাঁ, এই ঘরে যদি থাকে দেবেন, না হলে দেবেন না। এগুলো কোথায় পাওয়া যায় সে তো আপনারা যারা রান্না করেন এখন সচেতন মানুষ সবাই আপনারা জানেন। দেখুন এবার তাহলে তৈরি হয়ে গেল আমার ক্ষীর পাউরুটির যুগলবন্দি মিষ্টি।